প্রিয় দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম নাহিদ কবিরের সাথে। নাহিদ কবির আরবিসি ব্যাংকে কাজ করছেন এবং আমরা শুনছিলাম যে কিভাবে কানাডায় ব্যাংকিং পেশায় চাকুরি পেতে হয়। এখন আমরা আবার নাহিদ কবিরের সাথে আলাপ করি। নাহিদ কবির, আপনি বলছিলেন যে আসলে এখানে স্কিলস থাকতে হবে, রেজিউমিটা ভালো হতে হবে এবং বিভিন্ন, তাহলেই এখানে সফল হতে পারে এবং পাশাপাশি পড়ালেখা করা দরকার, একটা পড়াশোনাও থাকা দরকার। তো আপনি তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পড়েছেন, অন্য আর কি পড়া যায়? এরকম কি আর কোনো পড়ার অন্য কোনো সাবজেক্ট আছে যেটা পড়লে ব্যাংকে চাকরি পাওয়া যেতে পারে, সহজ হতে পারে কানাডায়? আমার মনে হয় বিজনেস রিলেটেড যে কোনো কোর্স করা যেতে পারে, শর্ট কোর্স। হ্যাঁ, কারণ প্রত্যেকটা ব্যাংকের সিস্টেম তো ডিফারেন্ট, আপনাকে ওরা তো হাতে কলমে শিখিয়ে নিচ্ছে। বিজনেস রিলেটেড জাস্ট ক্যানাডিয়ান ইকোনমি ইত্যাদি ইত্যাদি এইসব ধরনের একটা ধারণা থাকাটা দরকার। আমি ওটাই বলবো যে আমরা তো এখানে যারা স্কিল ক্যাটাগরিতে এসেছি, আমরা কিন্তু পড়াশোনা করে এসেছি আমাদের বাংলাদেশের থেকে, শুধু এনভায়রনমেন্টটা ডিফারেন্ট। এই জন্য ক্যানাডিয়ান ইকোনমি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে যে কেমন ট্রেন্ড চলছে। এটা জেনারেল কোয়েশ্চেন, কারণ আপনাকে এসে হঠাৎ করে একটা ক্লায়েন্ট এসে বলতে পারে এখন মর্টগেজের রেট এমন, পরবর্তীতে কি হতে পারে, কি প্রেডিকশন করছো, ভ্যারিয়েবল নাকি ফিক্সড। তো এই টার্মগুলো তো আপনাকে জানতে হবে যে আসলে ভ্যারিয়েবল কি, ফিক্সড কি। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে জেনারেল ইকোনমি সম্পর্কে পড়াশোনাটা থাকা জরুরি। তার মানে ধরেন সবসময় একটু আপডেট থাকতে হবে এবং বিভিন্ন ধরনের টার্মসগুলোর সাথে ফ্যামিলিয়ার হতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বলেন যে আমরা তো শুনলাম যে আসলে কি পড়াশোনা দরকার, কি যোগ্যতা থাকা দরকার। এখানে বেতন বা সুযোগ সুবিধা কেমন ব্যাংকিং সেক্টরে? ব্যাংকিং সেক্টরে তো বিভিন্ন শাখা আছে, যেমন মর্টগেজে যারা কাজ করেন তাদের কাজটা কিন্তু কমিশন বেসড। কতটা মর্টগেজের ক্লায়েন্ট আসলো সেই হিসাবে তারা কমিশন পান। আমি এখন যেটা কাজ করছি, আমি করছি ক্লায়েন্ট অ্যাডভাইজার এক্সপার্ট রোলে। তো সেটা হচ্ছে যে বেসিক্যালি আমার হচ্ছে অপারেশনের কাজগুলো আমাকে বেশি করতে হয়। তারপরে আপনার ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি, এই স্কিলগুলো কিন্তু আমাকে হাতে ধরে 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 শিখতে হয়েছে। আপনাকে কিন্তু ব্যাংকে কেউ বলবে না যে এটা আসো তোমাকে আমি শেখাই। ওই যে 6 সপ্তাহ ট্রেনিং দেবে, পেইড ট্রেনিং, ওটা কিন্তু বেসিক ট্রানজ্যাকশনগুলো করে। এখানে সব ট্রানজ্যাকশন এখন সবাইকে করতে হয়। আগে যেমন বলতো টেলার, এই শব্দগুলো কিন্তু এখন আর ব্যবহৃত হয় না। এখন বলা হয় ক্লায়েন্ট অ্যাডভাইজার অথবা বিজনেস অ্যাডভাইজার, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, এই টার্মসগুলো। সুতরাং কিন্তু প্রত্যেকটা কাজ এখানে প্রত্যেককে করতে হচ্ছে। ইভেন একটা ব্যাংকের যে ম্যানেজার থাকেন, ওনাকেও কিন্তু ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে টাকাটা হাতে দিতে হচ্ছে, কারণ এটাকে এখন ওপেন কনসেপ্ট ব্যাংকিং বলে আর কি। তো টাকার ব্যাপারটা যদি বলি, যে ব্যাংকে তো আসলে আহামরি ওরকম কোনো বেতন হয় না, কিন্তু ফ্যাসিলিটিস যেগুলো থাকে সেটা একটা মানে উল্লেখযোগ্য। আমাদের এখানে যেমন আমরা শুধু ডাক্তারের কাছে যাওয়াটাই আমাদের ফ্রি ওহিপের কার্ডে, কিন্তু আমরা যেমন ওষুধের টাকাটা আমাদের ফ্যাসিলিটিস থেকে পাচ্ছি। আমরা একটা ইন্স্যুরেন্স আমাদের থাকে, সেই ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা যেটা দেওয়া হয় সেই হিসাবে ফ্যাসিলিটিস যেটা পাই সেটা অসাধারণ। আপনার ওষুধের টাকা পাচ্ছেন, ফিজিওথেরাপি বলেন, আপনার একটা যদি আপনার জুতা লাগবে যে স্পেশাল কারোর পায়ে সমস্যা, সেই জুতাগুলা, আপনার হসপিটালে ট্রান্সপোর্ট করার অ্যাম্বুলেন্স ফি, রুম, স্পেশাল রুম, এভরিথিং কিন্তু আমাদের এই কাভারেজের মধ্যে ইনক্লুডেড। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে হাতে কয় টাকা পাচ্ছেন সেটা হয়তো আহামরি এরকম কিছু না, শুনলে মনে হবে ও ব্যাংকে চাকরি করে অনেক বেতন পায়, কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো যখন আবার আমরা প্রাইভেটলি অ্যাভেল করতে যাব, আমাদের যেই পরিমাণ টাকা খরচ হবে সেটা যদি আমরা একটা প্ল্যান করে মনে করে চিন্তা করি যে আমার জবের এই বেতনের পাশাপাশি এই ফ্যাসিলিটিসগুলো আমি পাচ্ছি, তো সেটাতে আমার মনে হয় যে এটা খুব ভালো একটা সেক্টর কাজ করার জন্যে। জি, না, খুব খুব ভালো ইনফরমেশান দিয়েছেন আপনি, যে শুধু বেতনটার চেয়েও পাশাপাশি যে সুযোগ সুবিধা, ধরেন ডেন্টাল বা বিভিন্ন ধরনের, হ্যাঁ, সেই জিনিসগুলো ডেফিনেটলি এটা একটা লোভনীয় পেশা। আরেকটা বিষয় যদি আপনি বলেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা আছেন অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে যে ব্যাংকে একটু চাকরি করা, বিশেষ করে নারীরা, কিন্তু এখানে এই ব্যাংকিং সেক্টরে নারীদের অংশগ্রহণ কেমন, মানে কানাডায় ব্যাংকিং সেক্টর? কানাডার ব্যাংকিং সেক্টরে কিন্তু নারী অনেক, হ্যাঁ, অন্য দেশের সব দেশেরই আছে।
বাংলাদেশের একটু কম, কিন্তু এখনও আসছে। তবে বাংলাদেশের কিন্তু ইয়াং জেনারেশনের অনেকে রিসেন্ট এসছে, আমি নিজেই চিনি বিভিন্ন ব্রাঞ্চে। ওরা যখন ট্রেনিংয়ে আসে ওরা খুব ভালো করছে, কারণ ব্যাংকিংয়ে যতই মনে হোক এটা কিন্তু আপনার সেবাধর্মী প্রতিষ্ঠান, এটা কিন্তু সেলস, আমাদের এটা একটা টার্গেট থাকে এটা, কারণ সেটার থেকেই তো ব্যাংকিং সেক্টরটা চলে। তো সেলসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যারা এসছে ছেলেরা বা মেয়েরা, কিছু কিছু করছে মেয়েরা, খুব ভালো করে। হ্যাঁ, ওই টার্গেটটা ওরা ফুলফিল করে ফেলতে পারে। এবং অবশ্যই আমাদের একটা ইনস্ট্রাকশন থাকে যে প্রোডাক্ট যেন ক্লায়েন্টের প্রয়োজনে হয়। আমার সেল টার্গেট বাড়াতে হবে, এই মনোভাবটা যেন আমাদের ভিতরে না থাকে, এটা কিন্তু আমাদেরকে বারবারই বলা হয়। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেশের ছেলেমেয়েরা ভালো করছে, আর মেয়েরা অনেকেই একটু ভয় পায় আমার কাছে যেটা মনে হয়, কারণ এখানে খুব আউটস্পোকেন হতে হয় ব্যাংকিং ক্ষেত্রে, কারণ অনেক ধরনের ক্লায়েন্ট আসে, আপনাকে কেউ হিউমিলিয়েট করেও কথা বলতে পারে, সেটা ফেস করতে গেলে অনেকে ভয় পান। তো সেই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে যে আপনি একটা খুব সিকিউরড এনভায়রনমেন্টে কাজ করছেন, আপনাকে অ্যাবিউজ করার, ভার্বালি অ্যাবিউজ করার রাইট কারণ নেই। আপনার হাতের পাশেই ফোন, আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে কোনো রকম অ্যাবিউজ আমরা নিতে বাধ্য না, এবং আমরা ক্লায়েন্টকে বলতে পারি যে আমি তোমাকে সার্ভিসটা দিতে পারবো না তোমার ব্যবহারের জন্য, এবং তুমি যদি এই প্রিমিসটা লেফট না করো আমি পুলিশকে কল করতে পারবো। তো সেই জন্য আমি বলবো যে এই ভয়গুলো অতিক্রম করতে হবে। আর আরেকটা যেটা বারবার বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমি আমার মেয়ের কাছেও কিন্তু শিখি। আমার মেয়ে তো এদেশে জন্ম বড় হয়েছে, ও যে ইংলিশগুলো বলে আমি প্রতিটা জিনিস শুনি, ও যে ফ্রেজগুলো ইউজ করে আমি শুনি। আমি টিভির নিউজগুলো দেখি, সিবিসি টেলিভিশন, CP24 ম্যাক্সিমাম সারাক্ষণ কী কী মানে কারেন্ট ঘটনাগুলো হচ্ছে এটা বলতে থাকে। তারপরেও ওদের যে ইংলিশটা, হ্যাঁ, আর সিবিসিতে অবশ্যই চমৎকার রাত 9টার একটা নিউজ, আমরা অনেক কিছুতে সময় ব্যয় করি, এই নিউজটা শুনুন, আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে। হ্যাঁ, অবশ্যই করবে। এবং যখনই আপনার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে আপনার কনফিডেন্স আসবে। আর এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখন এটা মাল্টিকালচারাল সোসাইটি। ব্যাংকে সব জায়গাতেই আপনি গেলে দেখবেন বাঙালি কিংবা আমার পাশের দেশের ভারতীয় বা একজন চাইনিজ, ফিলিপিনো কেউ না কেউ আছে। এবং ওদের এই রিক্রুটমেন্টের কারণটা হচ্ছে যে ক্লায়েন্ট কিন্তু সব দেশের, এখানে কিন্তু একেবারে যে হোয়াইট কেনেডিয়ান বা আদি কেনেডিয়ান খুব কম। ক্লায়েন্ট কিন্তু ওই আমার দেশের কিংবা আমার পাশের দেশের এরকমই। এবং এদেরকে আমার ব্যাংকে রাখতে হলে আমাকে বা আমাদেরকে ওদের প্রয়োজন আছে, কারণ আমরা ওই নতুন যারা আসছে বাংলাদেশ থেকে তাদেরকে বোঝাতে পারছি তাদের ভাষায় যে ব্যাংকিংটা এভাবে শুরু হবে, আপনি এই অ্যাকাউন্টটা করেন, অ্যাজ এ নিউ কমার আপনি এই ফ্যাসিলিটিসগুলো পাবেন। এটা তো একটা অন্য দেশের ভাষার মানুষ তাদেরকে বোঝাতে পারবে না। ওই যে তখন ক্লায়েন্টের ফুটেজটা যে ব্যাংকে আসলো, এরপরে কিন্তু ওরা লয়াল ক্লায়েন্ট হয়ে যায়। তো সেজন্যই বলছি যে এগিয়ে আসতে হবে, স্মার্টনেসটা জরুরি, আস্তে আস্তে ইংরেজিটা ডেভেলপ করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। অনেকগুলো দরকারি বা খুব অত্যন্ত প্রয়োজনীয় ইনফরমেশান আপনি যেটা বললেন, যেটা যে আসলে নারীদের এখানে চাকুরির ক্ষেত্রে একটা সিকিউরড এনভায়রনমেন্ট আছে, যেটা বললেন যে করতে পারে। এবং অনেকেই নতুন যারা নিউকামার বাংলাদেশি ইমিগ্রেন্টরা এখন আসছেন, ওনাদের অনেকেই কিন্তু এই প্রফেশনে আসছেন, এটা একটা খুবই ভালো লক্ষণ। আমরা এটার মাধ্যমেই আমাদের কমিউনিটি এগিয়ে যাবে আমি মনে করি। তো আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম এবং আপনি অনেকগুলো তথ্য দিলেন। আপনি যাবার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু আপনার বলার থাকে। আমি বলবো যে সব ব্যাংকে আপনি দেখবেন যে আপনাদের কেউ না কেউ আছে। হ্যাঁ, এখানে রেফারাল বলে একটা কথা আছে। যখনই আপনি ওয়েবসাইট ধরে অ্যাপ্লাই করা শুরু করবেন, একটা জায়গায় গিয়ে প্রশ্নটা করা হয় যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দ্য জব। ওখানে কেউ হয়তো বলে যে লিঙ্কডইনে কিংবা গুগল সার্চ করে ওয়েবসাইট। জাস্ট তখন আপনি যদি কাউকে কোনো ব্যাংকে থাকে চেনেন, তার নামটা ব্যবহার করতে পারেন, সেটাই রেফারেল। এবং এটা তাকে আগে জানিয়ে রাখবেন যে আমি কি তোমার রেফারেলটা ব্যবহার করতে পারি। যেমন আমাদের ব্যাংকে নিয়ম হচ্ছে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা যে অ্যাপ্লাই করছে তাকে দিতে পারি, সে তখন আমার ইমেল অ্যাড্রেসটা দেয় যে আমি এই পার্সনটাকে চিনি, এবং ওটাই কিন্তু রেফারেল।
এরপরে পরবর্তীতে যদি ইন্টারভিউ প্রক্রিয়ায় সে প্রথম বা দ্বিতীয় স্তরটা অতিক্রম করতে পারে, আমাদের কাছে এসে বলা হয় যে তুমি ওকে চেনো কিনা, ও কেমন কাজ করতে পারে বা কি এই, এবং ডেফিনেটলি আমরা পজিটিভ বলবোই, আমরা চাই যে আমাদের কমিউনিটি এগিয়ে যাক, হ্যাঁ, এবং তখন কিন্তু তার এই ব্যাংকিং জবে ঢোকার পথটা আরও এগিয়ে যায়। এই জন্য বলবো যে কানেকশন অবশ্যই, কমিউনিটির মানুষের সাথে মিশুন, তাদের ক্যারিয়ার সম্পর্কে জানার চেষ্টা করুন, কমিউনিটির বাইরেও পাশের দেশগুলোর যারা বন্ধুবান্ধব আপনাদের আছে ব্যাংকে কাজ করে, একবার বলুন যে আপনার ইমেল অ্যাড্রেসটা কিংবা আপনার নামটা রেফারাল হিসেবে ব্যবহার করতে পারি কিনা। আমার মনে হয় না কেউ না বলবে, হ্যাঁ, কারণ সবাই চায় যে আমরা একসাথে সামনের দিকে এগোই। আমি নিজেও অনেককে ঢুকিয়েছি আরবিসিতে, এবং অনেকে ভয় পেয়ে, যেমন আমার পরিচিত একটা মেয়ে, ওর ট্রেনিং পিরিয়ড 6 সপ্তাহ পরে ওকে ওর কোঅর্ডিনেটর বলেছে যে তোমার এখনও এটা পারফেক্ট হয়নি, ও ভয়েই কাজটা ছেড়ে দিয়েছে এবং আমাকে ফোন করে বললো আমি ছেড়ে দিয়েছি। আমি বললাম কেন? না, আমার তো 6 সপ্তাহ হয়ে গেছে, আমি ফুলফিল করতে পারিনি রিকোয়ারমেন্টস। সমস্ত যে আরও অ্যাডিশনাল 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ যা লাগে ওরা করে দেয়, ওরা তোমাকে কখনো ফায়ার করবে না, কারণ তুমি শিখছো। তো এই ভুলগুলা যাতে না করে কেউ, এইটা মাথায় রাখতে হবে। বি পজিটিভ। কানাডা একটা চমৎকার অপরচুনিটির দেশ। আমাদের হয়তো পার্শ্ববর্তী ইউএসের মতো অনেক টাকার বিষয়গুলো নেই, কিন্তু ভদ্রভাবে একটা শান্ত পরিবেশে জীবনযাপন করার জন্য এর চেয়ে ভালো দেশ আর একটা হয় না। সুতরাং সামনে এগিয়ে যেতে হবে, বি পজিটিভ, এটাই আমি বলবো সবার কাছে। জি, অনেক ধন্যবাদ নাহিদ কবির আপনাকে। আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন, বিশেষ করে কানাডায় ব্যাংকিং সেক্টরে চাকরি পেতে হলে কি করতে হবে, কোথার থেকে শুরু করতে হবে, এখানে সুযোগ সুবিধা কেমন, এবং এখানে আপনার মানে কেরিয়ার বিল্ড করার একটা সুযোগ কেমন, এই বিষয়গুলো নিয়ে। তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম নাহিদ কবিরের সাথে। আপনারা শুনছিলেন নাহিদ কবিরের কাছ থেকে কানাডায় ব্যাংকিং পেশায় কিভাবে চাকুরি পেতে হলে কি কি করতে হবে, কোত্থেকে শুরু করতে হবে, উনি কিভাবে শুরু করেছেন, কি চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছেন। উনি একটা কথা বলেছেন যে কানাডায় ব্যাংকিং সেক্টরের চাকুরি আগে যেমন ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং এই সেক্টরে নারীরা, বিশেষ করে বাংলাদেশি নারীরা অনেক এগিয়ে আসছে এবং ভালো করছে। শুধু নারী নয়, প্রত্যেকেই, নারী পুরুষ সবাই কানাডা ব্যাংকিং সেক্টরে ভালো করছে। আমরা চাই যে কানাডায় ব্যাংকিং সেক্টর একটা বড় সেক্টর, এখানে অনেকগুলো ব্যাংক আছে, কাজের সুযোগ সুবিধা আছে এবং ভালো পরিবেশ আছে। এই পরিবেশে আমাদের কমিউনিটির লোকজন এগিয়ে আসুক, আমাদের কমিউনিটি দ্রুত এগিয়ে যাক। নন্দন টিভির ইচ্ছা হচ্ছে যে আপনাদেরকে এই সব তথ্যগুলো দিয়ে কিভাবে আপনি বিভিন্ন সেক্টরে কাজ পেতে হলে কি কি প্রসেসের মাধ্যমে আপনি যাবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে তথ্য দেয়া। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন, আমরা আপনার ইমেলের জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা এই পর্যন্তই। আপনার কেরিয়ার অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে হয়তো পরবর্তী আরেকটা অনুষ্ঠানে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।